এটা হলো নাথিং ফোন 1 আর এটা হলো নাথিং ফোন 2। আজকে আমরা দেখবো নাথিং ফোন 2 ইউজ করে কেমন লাগে। পেছনের টুনি বাল্ব যেমন কি দেখতে পাচ্ছ ভাই, টুনি বাল্ব কেমন লাইটিং দেখায়, ডিসপ্লে, ক্যামেরা, ফ্রি ফায়ার, পাবজি চলছে কিনা সেগুলো তো দেখছি। তার সাথে সাথে আমরা দেখবো যে নাথিং ফোন 2 আর নাথিং ফোন 1 এর মধ্যে কতটা তফাৎ। মানে দামের দিক থেকে তো 500 কোটি তফাৎ, প্রায় ডবল দামে আমরা পাচ্ছি। ফিচার্সের দিক থেকে কতটা তফাৎ সেটাই আমরা দেখবো। আর শুধু নাথিং ফোন 1 না ভাই, আমাদের আইফোন কেও টক্কর দেবে আমাদের নাথিং ফোন 2, এরকম ভাই রাস্তায় খবর বেরিয়েছে। তার সাথে এটাও বলবো যে নাথিং এর ভাই এই টুনি বাল্বওয়ালা 50,000 টাকার ফোন কি নোয়া ওয়ার্থ ইট, সেই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রথমে করতে হবে আনবক্সিং। আনবক্সিং করার সাথে সাথে প্রথমে ফোন তো তুমি পেয়ে যাবে, ফোনটার সাথে সাথে তোমরা পাবে সিম ইজেক্টর টুল। নাথিং এ ভাই সবকিছু ট্রান্সপারেন্ট, আমাদের সিম ইজেক্টর টুলও ভাই ট্রান্সপারেন্ট আছে। নেক্সট হলো আমাদের টাইপ সি টু টাইপ সি কেবল, টাইপ সি কেবলও ট্রান্সপারেন্ট, আমাদের ভেতরে সব মশলা দেখতে পাবে। আর ফাইনালি কিছু বইপত্র, ভাই এত মোটা বই কে পড়বে ভাই। আর যেমন কি বললাম স্টার্টিং এ, নাথিং ফোন আমাদের আইফোনকে টক্কর দেবে, সেই কারণে ভাই আমাদের চার্জার নেই। আগের বছরে নাথিং ফোনে দুটো কালার ছিল, একটা হলো এই হোয়াইট কালার আর একটা হলো ব্ল্যাক কালার। আমার আগের বারের হোয়াইট কালারটা খুবই পছন্দের ছিল, কিন্তু ব্ল্যাক কালারটা অতটা ভালো লাগে। কিন্তু এইবারে না ব্ল্যাক কালারের থেকে এই যে গ্রেইশ কালারটা না, এটা আমার বেশি ভালো লাগছে। সাইজের দিক থেকে যদি তুমি দেখো, আগেরটার থেকে একটু সামান্য একটু বড় আছে। আর সাইজ যেহেতু বড়, তার মানে অবভিয়াসলি ভাই ওয়েটটাও একটু বেশি আছে আমাদের আগেরটার থেকে। এবার যদি ফোনটার বিল্ডের কথা বলি, ফোনটায় পেছনে তুমি গ্লাস ব্যাক পেয়ে যাবে, তার সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাবে। এবার পেছনে যে গ্লাসটা আছে না, এটা হালকা একটু কার্ভড আছে। পেছনটা তো অবভিয়াসলি আগের মতনই ট্রান্সপারেন্ট আছে, কিন্তু লাইটিং এর যে পজিশন আছে ওটা আলাদা হয়ে গেছে। আগের ফোনের যে লাইটিং এর প্যাটার্ন না, সেটা কিন্তু আমাদের নতুন ফোনে হালকা একটু চেঞ্জ আছে। নাথিং ফোন 1 এ আমাদের 12টা এলইডি লাইট ইউজ হয়েছে, কিন্তু নাথিং ফোন 2 এ 33 খানা এলইডি লাইট ইউজ হয়েছে। চলো গাইস, নাথিং ফোন 2 এর এবার আমরা উদ্বোধন করব, আমরা চালু করব নাথিং ফোন 2। এই তো ভাই সামনে নাথিং দেখিয়ে দিয়েছে, পেছনে টুনি বাল্ব তো এখনো জ্বলেনি। 50,000 টাকা দিয়ে নাথিং ফোন নিলে আর পেছনে লাইট শো দেখালে না, তাহলে আর কি করে হবে বলো ভাই। আমাদের ফোন হ্যালো বলছে, চলো শুরু করা যাক। সিম কার্ড ঢোকাতে হবে ভাই, সিম কার্ড ছাড়া ভাই ফোন চালু করা যাবে না। সিম কার্ডের জন্য আমাদের এই ট্রান্সপারেন্ট ছুঁচটা কাজে লাগবে। আমাদের নাথিং এ ভাই অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তো ভাই ডিসপ্লের উপরেই খুব সুন্দরভাবে তুমি তোমার ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে পারবে। এতে নাথিং ওএস 2.0 আছে। নাথিং ওএস 2 বেসিক্যালি পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড 13। তো ভাই ফোনটা যতটা হাইপ না, নাথিং এর যে ওএস আছে এটারও ভাই ততটাই হাইপ। নাথিং ভাই হেভি লেখা দিয়েছে, নাথিং মোর নাথিং লেস। এটাই হলো আসল জিনিস ভাই, এটার জন্যই লোকে 500 কোটি টাকা খরচ করছে। চালু করার সাথে সাথে তোমাকে চুজ করতে বলছে যে তুমি আর কোন স্টাইলটা পছন্দ, মানে নাথিং এর সিগনেচার যে ব্ল্যাক এন্ড হোয়াইট ওইটা, নাকি নর্মাল তুমি আইকন রাখতে চাও। আর ভাই আমাদের স্ক্রিন চালু হয়ে গেছে, পুরো ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট। আর স্ক্রিনটা বেশ সুন্দর আছে, কিন্তু নাথিং এর থিমে না সব আইকন এরকম জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। এখানে একটা স্ক্যাম হয়ে গেছে, বাকি এছাড়া সব করা দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট লোগোর পেছনে রাস তো আমি বলবো, তার সাথে সাথে এতে আমরা গেমস খেলেও দেখবো যে কেমন চলে ভাই। ফ্রি ফায়ার বিজিএমআই কত এফপিএস এ চলে সেটাও তো দেখতে হবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা এই পেছনের লাইটিং রিলেটেড ফিচার্স বলবো, তোমরা শুনে অবাক হয়ে যাবে যে এই লাইটের সাহায্যে তুমি কত কি করতে পারবে। পেছনের এই গ্লিফ লাইটিং এর সাহায্যে তুমি 13 রকম জিনিস করতে পারবে। হ্যাঁ ভাই 13 রকম। প্রথম হলো ফোনের পেছনে যে গ্লিফ লাইট আছে ওটার সাহায্যে যে ব্যাটারি পার্সেন্টেজ আছে সেটা ইন্ডিকেট করবে। তারপরে ভাই এতে তোমার যে কন্ট্যাক্টস আছে, সেই কন্ট্যাক্টস অনুযায়ী কল আসলে ডিফারেন্ট টাইপস অফ লাইটিং দেখাবে। গার্লফ্রেন্ড ফোন করলে হালকা করে ছোট্ট একটা টুনি বাল্ব জ্বলে উঠবে, কিন্তু বাড়ি থেকে ফোন আসলে পুরো সব কটা লাইট জ্বালিয়ে দিতে পারবে। এবার এতে অলরেডি ডিফারেন্ট টাইপস অফ প্যাটার্নের তো গ্লিফ পেয়ে যাবে, কিন্তু তাতেও যদি তোমার মন সন্তুষ্ট না হয়, তাহলে গ্লিফ কম্পোজার আছে, যেটা দিয়ে তোমার নিজস্ব ভাই প্যাটার্নের তুমি লাইটিং সেট করতে পারবে। তার সাথে তুমি যে রিংটোন সেট করবে, সেই রিংটোন অনুযায়ী তোমার পেছনের লাইটিং হবে। এবার পেছনের লাইটিং এ শুধু ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পাবে সেটা না, তার সাথে সাথে তুমি তোমার লাইটিং এ ভাই টাইমারও সেট করতে পারবে। তার সাথে তোমার ভলিউম আপ ডাউন করলে তোমার গ্লিফ লাইটে যে বার আছে ওটাও আপ ডাউন হবে। এবার যদি তোমার ফোন ভাই উল্টো করে রাখা থাকে আর তুমি তোমার গুগল অ্যাসিস্ট্যান্ট দিদিকে ডাকো, তাহলে গুগল দিদি শুনতে পেয়েছে নাকি সেটা বোঝানোর জন্য ভাই পেছনের লাইটিং হবে। তাছাড়া নানা অ্যাপ অনুযায়ী তুমি তোমার লাইটিং সেট করতে পারবে, মানে হোয়াটসঅ্যাপ হলে ভাই এক রকমের লাইটিং জ্বলবে, ফেসবুক হলে আর এক রকমের লাইটিং জ্বলবে। তার সাথে ভাই ফাইনালি খুবই ইজিলি তুমি তোমার গ্লিফ লাইট জ্বালাতে পারবে, কিছুই করতে হবে না ভাই। তোমার জাস্ট টর্চ বাটনটাকে জোরে টিপে রাখবে, ব্যাস ভাই তোমার গ্লিফ লাইটটাকে টর্চ হিসাবে তুমি ইউজ করতে পারবে। কিন্তু ভাই এর মধ্যে সবথেকে বেস্ট ফিচার যেটা আমার লেগেছে সেটা হলো উবের আর তোমার জোম্যাটো যে অ্যাপ আছে সেটাই গ্লিফ লাইটিং এর সাথে ইন্টিগ্রেট করা আছে। তোমার গাড়ি কত দূর আছে বা কতক্ষণে আসবে সেটাই পেছনের গ্লিফের সাহায্যে তুমি বুঝে যেতে পারবে। কি ভাবছো ভাই, শুধু এমনি দেখানোর
জন্য লাইট লাগিয়েছে, লাইটের কত কাজ, মানে জোর করে কাজে লাগাবে ভাই, কোনো চাপ নেই। এতক্ষণ তো কথা হলো ফোনের পেছনের, এবার ফোনের ভাই স্ক্রিনটারও একটু কথা বলা হোক। প্রথমত নাথিং ফোনের ডিসপ্লে যদি কথা বলি 6.7 ইঞ্চের ডিসপ্লে, নাথিং ফোন 2 এর থেকে অবভিয়াসলি বড় ডিসপ্লে ভাই। শুধু নাথিং ফোন 1 না ভাই, আমাদের আইফোন 14 প্রো ম্যাক্স এর থেকেও একটু হালকা বড় আছে। এবার ডিসপ্লেটা হলো এলটিপিও ও এলইডি ডিসপ্লে, 1 বিলিয়ন কালার আছে, তার সাথে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, মানে একবার ইউজ করলে না তখন বুঝতে পারবে 120 হার্টজ কি জিনিস। আর যদি বাইরে তুমি রোদ্দুরে ভাই ফোন বার করো তাহলে চাপ নেই ভাই, মোটামুটি 1600 নিটস এর পিক ব্রাইটনেস আছে। এবার এতে কর্নিং গরিলা গ্লাস আছে ভাই, যাই গ্লাস থাকুক হাত থেকে পড়লে বুকটা ভাই ফেটে যাবে ভাই ভয়। ড্রপ টেস্ট হবে নাকি গাইস? ভাই সাবস্ক্রাইব করে দাও, আইফোন 15 এর আগে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ভুল করে যদি হয়ে যায় ড্রপ টেস্ট, আইফোন 15 এর ড্রপ টেস্ট। একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো ইউআইটা যদি দেখো তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট। তোমার মনে এবার প্রশ্ন আসবে ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট ইউআই কেন দিয়েছে? এই প্রশ্নটার উত্তর পেছনে লাইট কেন দিয়েছে এটার সাথে মিল খায়। আমরা আজকাল ভাই ফোনের মধ্যে পুরো ঢুকে পড়ছি, সারাক্ষণ হাতে ফোন নিয়ে ব্লগ, বিগ বস, এই ওই সেই দেখছি। হালকা টেকের ভিডিওস দেখছো তাতে কোনো দোষ নেই, বাকি যেগুলো দেখছো সেগুলো তো খুব ক্ষতিকারক নাকি, টাইম ওয়েস্ট হচ্ছে তো। এবার এই ফোনের দুনিয়া থেকে বার করার জন্যই নাথিং ফোনের এই কিছু ফিচার্স আছে। মানে আমাদের নাথিং বলছে যে তুমি তোমার ফোন ইউজ করো না, উপর করে রেখে দাও, তোমার লাইট দেখিয়ে বুঝিয়ে দেবে তোমার কখন ফোন দরকার আর কখন দরকার নেই। মানে রিয়েল লাইফ এনজয় করো, যখন তোমার ফোনের দিকে চোখ পড়বে তখন তুমি বুঝে যাবে তোমার ফোনটা আদৌ নেওয়া উচিত না উচিত না, মানে কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন এসেছে কি আসেনি। তেমন যদি আইকন দেখো তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়েছে, তোমার যে কাজের জন্য ফোন ইউজ করবে করে যেন আর অন্য আইকনের দিকে চোখ না যায়। যেখানে ভাই পুরো দুনিয়ার ফোন ডিজাইন হচ্ছে যাতে আমাদের ম্যাক্সিমাম টাইম অবধি ফোনে ঢুকিয়ে রাখতে পারে, সেই জায়গায় নাথিং চেষ্টা করছে যাতে আমরা ফোন ছেড়ে রিয়েল লাইফ রিয়েল দুনিয়াটা বেশি এনজয় করি। এবার এটা মার্কেটিং না মায়া সেটা আমরা জানি না, কিন্তু তাও ব্যাক স্টোরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবার ভাই আইকন যতই তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট রাখো, আমাদের সেলফি কিন্তু কালার চাই। নাথিং ফোন 1 এ আমরা অনেক দয়া দেখিয়েছি ভাই, মোটামুটি বাজেট রেঞ্জের ফোন ছিল তো ক্যামেরা অতটা না হলেও ঠিক ছিল, কিন্তু এটার দাম 50,000। সেলফিতে কিন্তু পুরো ঋত্বিক রোশনের মতন দেখতে হতে হবে, দাঁড়ালে হবে না। এমনি পেছনে তো ভাই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, তার সাথে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাও আছে। নাথিং ফোন 1 এও কিন্তু সেম স্কিমই ছিল ভাই, 50 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, কিন্তু ভাই আমাদের নাথিং ফোন 2 এর যে ফ্রন্ট ক্যামেরা আছে না সেটা ভাই 32 মেগাপিক্সেলের। নাথিং ফোন 1 এ ভাই 16 মেগাপিক্সেলের ছিল, ঠিক আছে, ডবল হয়ে গেছে। চলো ভাই সেলফি তোলা যায়। আর এই দুটো ছবি যদি তুমি সাইড বাই সাইড দেখো না, ক্লিয়ার ডিফারেন্স বুঝতে পারবে না। আমাদের নাথিং ফোন 2 এর ছবিটা অনেকটা ডিটেইলড আর অনেকটা কালারটাও বেশ ভালো লাগছে। এবার ভাই ছেলে হ্যান্ডসাম তো ছবিতে তো ডিফারেন্স বোঝা যাবে, কিন্তু বাইরে প্রকৃতির যে আমরা ছবি তুলবো সেটা কতটা ডিফারেন্স হচ্ছে, আর তার থেকে বড় কথা যে বাইরে ভিডিও, সেই ভিডিওতে কতটা ডিফারেন্স আছে দুটোর মধ্যে তোমরা বলতে পারবে নাকি সেটাই হলো দেখার বিষয়। প্রথমে ছবির দিক থেকে যদি তুমি দেখো তাহলে দুটোর মধ্যে কি তফাৎ বুঝতে পারছো কোনটা কি? আগে গেস করো কোন ছবিটা কাটতো না, তারপর আমি বলবো এই যে বলে দিলাম, দেখো কত পয়েন্ট পেলে, ভুল বললে না ঠিক বললে। আর ভিডিওর দিক থেকে একদম হাইয়েস্ট কোয়ালিটিতে দুটোতেই ভিডিও তুলেছি, ঠিক আছে, সেম ভিডিও তুলেছি। এবার ভিডিও তোলার সময় কিন্তু আমরা পেছনে ওআইএস মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার মানে ভিড় আসে বা এরকম ঝাঁকতে জায়গাতে তুমি ব্লগ করতে পারবে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো দুটো ভিডিও দেখো, ঠিক আছে, 4K ভিডিও আছে, কোনটা নাথিং ফোন 1 কোনটা নাথিং ফোন 2 বলো দেখি। স্ক্যাম ভাই, এটা আইফোন এটা নাথিং ফোন। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন কি যায় আছে ভাই, আসল প্রশ্ন হলো বিজিএমআই ফ্রি ফায়ার কি চলছে, তার থেকে বড় কথা কত স্মুথ চলছে না ভাই। প্রসেসরের দিক থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর আছে, তার সাথে Adreno 730 জিপিইউ আছে, তোমার ফেসবুক মেসেঞ্জার চলে যাবে, চাপ নিও না। কিন্তু মেইন প্রশ্ন হলো গেমিং করার সময় কেমন লাগবে। না ভাই প্রসেসর সলিড আছে, যেমন কি দেখতে পাচ্ছ। ফ্রি ফায়ার তো ভাই হাইয়েস্ট একদম সেটিংসে খেলা হচ্ছে, আর ভাই পাবজিতে তো ভাই তোমার প্রো অলওয়েজ প্রো ছিল, কিলের পর কিল, কেউ বট বলবে না, ঠিক আছে, সব অরিজিনাল প্লেয়ার। এবার গেম টেম খেলতে তো খুব মজা আসছিল, কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে খুব মজা আসছিল, সেটা হলো এর ইউআই কাস্টমাইজ করতে। আইফোন ছাড়ো ভাই, যেই লেভেলের কাস্টমাইজেশন আমরা অ্যান্ড্রয়েডে পাই না সেটা কোথাও আর পাবো না। এখানে তুমি বিভিন্ন আইকনে তুমি এডিট অপশন পাবে, তার সাথে ফোল্ডারও এডিট করতে পারবে, তুমি আইকনের সাইজ বড় ছোট করতে পারবে, যে ফোল্ডার বানিয়েছে সেই ফোল্ডারেরও আবার ডিফারেন্ট টাইপস অফ আইকনস দিতে পারবে। এছাড়া অ্যাপ লক বলো বা অ্যাপ ক্লোন বলো, এইগুলোর ফিচার্স গুলো তো আছেই। ডিফারেন্ট টাইপ অফ উইজেট বলো বা অ্যানিমেশন বলো, সবকিছুই খুব সুন্দর তুমি পেয়ে যাবে। তার সাথে পেছনের লাইটিং ভাই, মানে এটা হলো সেই নতুন বিয়ে করার পরে বউকে খুব সুন্দর লাগবে এরকম ঘুমটা তুলে দেখতে, কিন্তু রোজ যখন তোমার বউয়ের মুখ দেখবে তখন একঘেয়ে হয়ে যায়, তেমনই ভাই পেছনের লাইটিংটা ওরকমই। কিন্তু নাথিং ফোন 2 তে তো লাইটিং এর অনেক রকম ব্যবহার দিয়েছে, তার থেকে বড় কথা 50,000 টাকা দিয়ে নাথিং ফোন 2 নেবে, কিছুদিন পরে তুমি হয়তো আইফোন 13 আইফোন 12 এগুলো তো পেয়েই যাবে। কিন্তু হ্যাঁ একটা কথা বলবো, নাথিং একটা নতুনত্ব কিছু করছে, চেষ্টা করছে, এটা সেকেন্ড ফোন, আশা করি ফিউচারে আমরা অ্যাফোর্ডেবল আরো ভালো ফোনস পাবো। তোমরা কার ধলে, আইফোন না নাথিং? কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।